দেই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। তো নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আমার চ্যানেলে। সবাইকে সুস্বাগতম, শুভ সকাল। তো আজকে কিন্তু অনেক সকালে ঘুম থেকে উঠছি, আর আজকে ছিল 14 রোজা, আর মেয়ের হইতাছে পরীক্ষা চলতেছে। তো ঘুম থেকে উঠে হইতাছে মেয়েকে পড়াইতে বসাইছিলাম। আর এই যে এখানে হইতেছে আমি পরবর্তীতে গাছে পানি দিতেছিলাম। গতকাল যে গাছগুলা লাগাইছিলাম ওই গাছে পানি দিতেছিলাম, এমনি আরও গাছ আছিল। আর ভিডিওর শুরুতেই বলে নিচ্ছি, আমার ভিডিওটি যদি কোনো আপু ভাইয়ার ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো দেখতে থাকুন পুরো ভিডিওটি। তো এই যে মরিয়ম সাজি তিনি মাদ্রাসা থেকে চলে আইছি, আর আজকে হইতেছে শনিবার। তো শনিবার এমনি তো বন্ধ থাকে, আজকে ওদের পরীক্ষা, ক্লাস পরীক্ষা হয়ে ছুটি দিয়ে দিছে। আর এখান থেকে আসার পর হইতেছে যে কিছু বাজার সবাই আনছি। বাড়িতে আসার পর আবার হইতেছে জয়পাড়া গেছিলাম, এখানে ওস্তা আনছি। আর জয়পাড়া যাওয়ার কারণ হইতেছে আমি মরিয়মের জুতা সেলাইতে গেছিলাম। তোমার জুতাই যে স্কুলে পইরা যাওয়ার জুতা হইতেছে দুটা চিরা ফেলাইছে, আর হইতেছে জুতা টিকে না। তো ভাবলাম যে এখন ঈদের সামনে কিনতে গেলে মানে দামটা বেশি চাইবো, ভাবলাম যে এই জুতাটা মানে একটু সেলাই না দিয়ে অল্প কিছুদিন পরতে পারবো। তো এই কারণে হইতেছে যে জুতা সেলাই দিচ্ছি, মানে আনছি, সেলাই আনছি। আর এখানে হইতেছে যে বেল আনছি, শরবত খাওয়ার বেল, কদ বেল। কি এই মিঠা বেলে দি হ্যাঁ, শরবত বানাবো বেলের। আর এখানে হইতেছে যে আপেল মালটা আনা হয়েছে আধা কেজি করে আর কি। দেখুন লোকেরা কি অবস্থা করে, এই ভিডিও দেয়, এইগুলোর ভিতরে দেখাও যায় না, এমন ভাবে করে দেয়। আপেল মালটা হইতেছে, এখানে আমি খেজুর আনছি। মরিয়াম এটা ঘর নিয়ে যাও, এই যে খেজুরও নিয়ে যাও। আর এখানে একটা বাঙ্গি আনা হয়েছে 60 টাকা দিয়ে, বাঙ্গিটাও নিয়ে যাও। এই বাঙ্গি জানি চেঁচা খায় না, এমনি একটু ফাটা বাইলা বাঙ্গি। আর এই যে রমজান আসতে বেগুনের দাম বাইরে গেছে, কি বলো মার। বেগুনের দাম চাইতেছিল 80 টাকা, পরে হইতেছে আমি 60 টাকা 1 কেজি নিয়ে আসছি আর কি। রমজানের কিছুদিন আগে থেকে কিন্তু আরো কম ছিল দাম, 20-30 টাকা কেজি। এই রোজা আইসে পরে এরকম হঠাৎ করে দাম বাইরে গেছে প্রত্যেকটা জিনিসের। সাজিদ ওঠো ওঠো ওঠো, মাছ কাইটা নিয়ে আমি, আমার যেন কোন ভূতে পায় মাছ দেখলে দাম কইরা ফেলাই, তারপরে হইতেছে মাছ আনার লাগে। এত ডি 700 টাকার মাছ, সিলভার কাপ বাজাতে। এই যে এটা ডিম হইব, ডিম ওর লিগে হইতেছে আর উস্তাদা ভাজি করুম। কার্পু মাছ এটা, এটা হইতে সিলভার কাপ মাছ। আর এই যেগুলো হইতেছে ছোট মাছ, এরাও ছোট মাছ আনছিলাম নলা টলা, তো এগুলো হইতেছে শুধু ভাইজা দিমো। রইছে শেষমেশ বাজার, তো এই কারণে ওগুলো আবার দিয়া দিছে জোর করে। এইটা 100 টাকা নিল, এগুলো 100 টাকা, আর এটা হইতেছে 500 টাকা, 700 টাকার মাছ আর কি। তো শেষমেশ বাজার দিয়া দিল। তো বাজার করার কোনো ইচ্ছাই ছিল না, তারপর যেন কেমনে কেমনে যেন এটা ওইটা কিনলাম। এই যে কতগুলা বাজার সদাই হয়ে গেল। ভূতে ধরছে আমারে এগুলা কাইটা নেই, এমনি 12টা 25, 12:30 বেজে গেছে। এই যে পিকল শাক দিতে আসছি, এই যে মাছ আনছিলাম বাজার থেকে, তো কয়েকটা মাছ হইতেছে একটু নরম হয়ে গেছে। আর এই যেখানে পিকল শাক দিয়ে মাছ রান্না করলে কিন্তু ভালো লাগে, মাছের ভাজি বা ঝুরি যে যেটাই বলে। যে এই যে পিপল শাক, এগুলোর মধ্যে কিন্তু পিপল হয়, ওগুলো নাকি তিতা, লম্বা লম্বা এক ধরনের সবুজ কালার হয় পিপল। এই যে পিপল শাক, এই যে আমার হাতে এখনো আঁশটা রয়েছে।
তো এখন বাজে সারতে প্রায় 2:30, আর আমি 12:30টার সময় আসছি বাজার থেকে। তো আসার পর হইতেছে যে মাছ টাছ কাটলাম, এতক্ষণ সময় লেগে গেল আর কি। মাছ কাটলাম, ধুইলাম লবণ দিয়ে, অনেকক্ষণ সময় লেগে গেছে গা। একটু থাকে যাও মরিয়াম। তো এখন হইতেছে ভিডিও করে দিতেছে আমার মেয়ে। এই যে এখানে আমি যে পিপল শাক দিতে হয়েছি আর কি। তো আমি পিপল শাক ছিঁড়ি, আর 2:30 বাজে গেছে গা। তো তাড়াতাড়ি গোসল টোসল করে তার নামাজ পড়তে হইব। কাজ দাও মরিয়াম। চলে আসছে অনেকক্ষণ আগেই। এই যে ভাত হয়ে আসছে প্রায়, ভাত চুলায়। আর এখন বাজ হইতেছে 4:20 বাজে আর কি। আর এখানে যে পেঁয়াজ কাঁচামরিচ সাইডে নিচ্ছি, তো আর পেঁয়াজ কাটতে হইব আর কি। ফ্রিজে ডালের বাটি আসছিল, সেখানেই রাখছি আমি। বড়া বানাবো ওই, আজকে হইতেছে পান্তা ভাত দিয়ে ইফতারি করবো। পান্তা ভাত রয়েছে, তো ভাবলাম যে বড়া বানাবো। আর এখানে যে আজকে সিলভার কাপ মাছ আনছিলাম, তো ওই মাছ হইতেছে রান্না করবো, টমেটো কাটছি। আর এখানে হইতেছে এই মাছ হইতেছে পিপল শাক দিয়ে ভাজি করব। তো মাছগুলো আমি সিদ্ধ করে নিছি, আর কিছুটা কাটা ছাড়াই নিছি আর কি। তো ভাত চুলায়, ভাত হয়ে গেলে হইতেছে আমি ইয়ে করে নিব। ভাত হওয়ার আগে আমি মাছটা সিদ্ধ করে নিছি। আর এখানে এই যে পিপল শাক আনছি, তো পিপল শাকগুলো হইতেছে ধুইতে হইব, পাতা রয়েছে শুকনো পাতা। তো ভাতটা হয়ে যাক, তারপর হইতেছে যে শাকটা ধুয়ে নিব, আগে মাছ রান্না করব। আর এখানে হইতেছে যে অল্প কয়েক টুকরা মাছ, মানে 2 পিস মাছ। একটা হইতেছে যে কাঁচা আর হইতেছে যে মাথা। তো আমার মেয়ে হইতেছে মাথা পছন্দ করে, আর যে কোনো মাছের মাথা হইতেছে আমার মেয়েরে দেই, ছোট হোক বা বড় হোক। তো বড় মাথা হইতেছে খায় সারা পারে না, যতটুক খাওয়ার খায়, তারপর হইতেছে আমি খাই আর কি, তো ওরে দেই। আর এখানে হইতেছে যে 3 পিস হইতেছে নওলা মাছ ভাজবো আর কি, এই পান্তা ভাত দিয়ে খাওয়ার জন্য। তো এখন আমি রান্না বান্না শেষ করি। আর এখানে হইতেছে যে সরিষার তেল, তো সরিষার তেল হইতেছে আমি একটা বোতলে ঢালতে চাইছিলাম, তো আমি রান্না করতে চলে আইছি। তারপর হইতেছে মেয়েকে বললাম যে একটা বাটিতে আপাতত ঢাইলা নিয়ে আসো, রান্না করি, তারপরে আমি একটা বোতলে ঢাইলা নিব আর কি। এই যে সরিষার তেল, খাঁটি সরিষার তেল ভাঙাইছিল আব্বা, তো ওই তেল দিছে। তো এই তেল দিয়ে রান্না বান্না করি। আর আসলে আজান দেওয়ার সময় হয়ে গেছে প্রায়, আমি রান্না বান্নাটা শেষ করি। এমনিতে আজকে দেরি হয়ে গেছে, ওই মাছ আইনা কাটতে ধুইতে হইতেছে আমার অনেকটা সময় লেগে গেছে গা। তো আমি রান্না বান্নাটা শেষ করি। ইফতারির সময় হয়ে গেছে, ইফতারি করতে বসে পড়েছি। তো তেমন কোনো আয়োজন ছিল না। এখানে যে গতকাল যে জিলাপি বানাইছিলাম, জিলাপি আসিল। তারপর হইতেছে যে আজকে পান্তা ভাত দিয়ে ইফতারি করব। তো পান্তা ভাতের জন্য আমি এখানে বড়া বানাইছি, আর হইতেছে মাছ ভেজে নিছি। আর এখানে যে বেলের শরবত, বেলটা হইতেছে আমি গুলিয়ে নিছি, পরবর্তীতে হইতেছে আমি ছাঁকনি দিয়ে সেঁকে নিছি। তো ভিডিওটি এখানেই শেষ করি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।